হ্যালো এভরিওয়ান, প্রায় আজ 1 মাস পর আমি এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের মিনি ব্লগটা স্পেশালি রাইয়ের যে অন্নপ্রাশন হয়েছিল, ঘরোয়াভাবে হয়েছিল। তবে কোনো ভিডিও আর কোনো ছবি কোনো কিছু আমি পোস্ট করতে পারিনি, ছিল না বলে আমি তুলতে পারিনি আর কি, তোলা হয়নি, সেই জন্য দিতে পারিনি। তো সবাই জিজ্ঞেস করছিল যে হয়েছিল কি হয়নি। তো সেই জন্য একটু খালি 1-2 সেকেন্ডের জন্য হয়তো তুলেছিলাম, তো সেটাই দিয়ে দিব আজকে। আর তার সাথে আমার শ্বশুরবাড়ির চারপাশটা, শ্বশুরবাড়িটা কোথায় কেমন সেটাও দিয়ে দিলাম। আর এই যে সামনে আমাদের বাড়ির মন্দির আছে, রঘুনাথ মন্দির, ওইটা দেখালাম। আর এটাই রাস্তা, আর একটু গ্রামের ভিতরে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের পাকার বাড়ি, নতুন যে বাড়িটা। আর মাটির বাড়িটা আছে, তো এখানে আমরা থাকি। এবার এখান থেকে সেই মাটির বাড়ি অবধি যেতে সেদিকে একদম কলপাড়ায়, সেই জন্য রাইকে ছেড়ে যেতে অসুবিধা হয়। তো এইটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, যেটা পাকার বাড়ি হয়েছে। আর এই দেখুন দাঁড়ান, আম পাতা তুলে দিয়ে রাইকে, রাই নিবে বললো একটা। আর দিন দিন না রাই এত রোগা হয়ে যাচ্ছে, কি বলবো। আগে দেখুন কেমন ছিল, এখন যে ভিডিওটা বানাচ্ছি এখন রাই প্রায় হয়ে গেছে 8-9 মাসে। তো এই ভিডিওটা ওর ওই 5 মাস 6 মাসের দিকে তখনকার। তো কতটা ডিফারেন্স চলে এসছে সেটাই আমি শুধু দেখছি। আর ভিডিওটা আগে থেকেই শ্যুট করা ছিল, তবে ভয়েস ওভারটা আজকে দিচ্ছি। আর এই যে আমাদের বেলগাছে অনেক বেল হয়েছে। আর ধান শুকানো চলছে, বড়ি দেওয়া হয়েছিল, তো সেগুলো শুকানো হচ্ছে। তাই আমি ছাদে এসেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই যে আমার শ্বশুরবাড়িটা কোথায় আর কেমন। গরিব ঘরের ছোট্ট একটা বাড়ি, যাই হোক। আর এখানে এই যে আমি, আর এইটাই হচ্ছে তার অন্নপ্রাশনের ভিডিওটা। এইটুকুই করেছিলাম, বাড়িতে অনেক ঝামেলা চলছিল যার জন্য আমি করতে পারিনি। আর অত্যন্ত ঘরোয়াভাবে হয়েছে। আর রাই যে ড্রেসটা পরে আছে সেটা আমার বাপের বাড়ি থেকে রাইয়ের মামার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো তাকে ওই ফুলের হারটার